আচ্ছা, ঠিক আছে। তো তোমাদের এখন যেটা করব সেটা হচ্ছে 3F চ্যাপ্টার অক্ষরপত্র। আমি অক্ষরপত্র বইটাই ফলো করতেছি এবং এটা লেটেস্ট এডিশন, একদম সেপ্টেম্বর 2023। তো এখানে তোমার আজকের টপিকটা হচ্ছে রেখার সাথে কোণ, দুটি রেখার মধ্যবর্তী কোণ। দুটি রেখার মধ্যবর্তী কোণ নির্ণয়। দুটি রেখার মধ্যবর্তী কোণ নির্ণয়, এই টপিকটা নিয়ে কাজ করব। প্রথমে বেসিকে আসি, কনসেপ্ট। দুটি রেখার মধ্যবর্তী কোণ নির্ণয়। দুইটা রেখা, সে একটা রেখা এইটা আর একটা রেখা এইটা, এই দুইটা রেখার মাঝে কোণ, কোণ এখানে হইতে পারে θ1 ধরলাম। এই পাশে কিন্তু সেম কোণ, কারণ বিপরীত কোণ। এটা হচ্ছে θ1, এইটা যদি θ2 হয়, এই পাশের এটাও θ2। কোণ আছে কয়টা? মোট 4টা হইলেও কোণের ধরন অনুযায়ী আমরা বলতে পারি মোট কয়টা। কোণের ধরন অনুযায়ী আমরা বলতে পারি মোট 2 ধরনের কোণ আছে। তাহলে ওভারঅল তোমরা এখানে পাচ্ছ মোট 2 ধরনের কোণ, ঠিক আছে? আচ্ছা, তো এবার যেটা সেটা হচ্ছে যে তোমরা এখানে 2 ধরনের যে কোণটা পাচ্ছ, এই কোণগুলা যে সূত্রের সাহায্যে ব্যবহার করে অঙ্কটা করবা সেটা হলো যে তোমার tan θ। এখানে দুইটা রেখা আমরা পেয়েছি। একটা রেখার সমীকরণ আমরা ঢাল ধরে নিব। একটা রেখার ঢাল m1 ধরলাম, আর একটা রেখার ঢাল আমরা m2 ধরে নিলাম। এই ঢাল দিয়ে আমাদের অঙ্কটা করতে হবে। হ্যাঁ, তাহলে তোমার ঢাল দিয়ে অঙ্কটা যদি করতে চাও, নাম্বার 1 সূত্রটা হলো tan θ প্লাস মাইনাস m1 মাইনাস m2 বাই হচ্ছে 1 প্লাস m1 m2। এইটা অ্যাকচুয়ালি সূত্র। এটা তুমি ব্যবহার করবা কি, দুটি রেখার মধ্যবর্তী কোণ নির্ণয়ের ক্ষেত্রে এই সূত্রটা অ্যাপ্লাই করবা। এখন দুটি রেখার মধ্যবর্তী কোণের ক্ষেত্রে তুমি যখন এটা অ্যাপ্লাই করবা, সেক্ষেত্রে তোমার এটা আসবে। এখন রেখার সাথে কোণ, অবশ্যই অঙ্কে বলা থাকবে যে রেখার সাথে কোণ, রেখার সাথে কোণ। এর মাঝে একটু বেসিক একটু পার্থক্য আছে, আমি এটা নিয়ে একটু আলোচনা করতেছি। যদি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ উৎপন্ন করে, এই কথা বলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ, সেক্ষেত্রে কিন্তু তোমার ওইটা tan θ মানে ঢাল পেয়ে যাচ্ছ, m = tan θ। ওই যে কোণটা ইউজ করলে তুমি ঢাল পেয়ে যাচ্ছ। বাট এইটা কিন্তু রেখার সাথে কোণ, এখানে কিন্তু তোমার আছে হলো রেখা। সো এটা কিন্তু রেখাকে নিয়ে কাজ করা হচ্ছে, এক্স অক্ষ না। এক্স অক্ষের সাথে কোণ বললে সরাসরি m কিন্তু তুমি ওই অ্যাঙ্গেলটা ইউজ করলেই পেয়ে যাচ্ছ। আচ্ছা, ভালো কথা। আমরা কিছু ফিরে দেখি। নাম্বার 1, এক বিন্দুগামী এবং x1 y1 বিন্দুগামী এবং m ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ, এটার সূত্র হচ্ছে y minus y1 m into x minus x1। এটা অ্যাকচুয়ালি তুমি সূত্র হিসেবে ব্যবহার করবা। ওকে, এখন বিষয়টা হচ্ছে যে এর জন্য আমার কি কি জিনিস লাগবে। এক হচ্ছে তোমার একটা বিন্দু জানা থাকা লাগবে, 2 নাম্বার হচ্ছে ঢাল জানতে হবে। আমরা সরাসরি একটা অঙ্কে চলে আসলাম। এই অঙ্কটা ভেরি 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 ইম্পর্টেন্ট এসএসসি তোমাদের একাডেমিকের জন্য। অঙ্কটা হচ্ছে আমরা নিচ্ছি যেটা, সেটা হচ্ছে যে 9-এর 1 নম্বর অঙ্কটা নিচ্ছি। এই 9-এর 1 নম্বর অঙ্কে আছে
বলছে 6,7 বিন্দুগামী 6,7 বিন্দুগামী দুইটি সরলরেখা কয়টা বিন্দু দিয়ে যাচ্ছে? 6,7 বিন্দু দিয়ে যাচ্ছে, সো একটা বিন্দু দিয়ে যাচ্ছে। 3x plus 4y 3x plus 4y equal to 11 রেখার সাথে, তাহলে রেখার সাথে কোণ, রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে তাদের সমীকরণ নির্ণয় করো। ওই যে দুইটা রেখা করতেছে তাদের সমীকরণ বের করতে হবে। ভালো কথা। এবার যেটা আমাদের করতে হবে, তোমাদের এই জায়গায় ধরো আমি কথার কথা এখানে কি, এই যে এত রেখার সাথে কোণ না বলে এই যে এইটা বললো যে সরলরেখা এক্স অক্ষের সাথে এত কোণ উৎপন্ন করে, তাহলে তো ইজিলি তুমি m = tan 45 ব্যবহার করলে 1 পেয়ে যাচ্ছ। এক বিন্দুগামী রেখার সমীকরণ y - y1, y1 হচ্ছে 7, m * x - x1, x1 হলো 6, এটা অ্যাপ্লাই করলে অঙ্ক হয়ে যাবে। কিন্তু সমস্যা হচ্ছে যে এখানে রেখার সাথে কোণ বলছে, তাহলে এই রেখাটা প্রদত্ত রেখার সমীকরণ, আমাদের এই ক্ষেত্রে রেখার সাথে কোণ, সো রেখার সাথে কোণের যে কনসেপ্ট এটা আমাদের ব্যবহার করতে হবে। ঢাল দিয়ে tan θ = +- m1 - m2 / 1 + m1 m2, এইটা ইউজ করতে হবে। তো এবার তোমরা চলে আসো প্রদত্ত রেখার সমীকরণ। প্রদত্ত রেখার সমীকরণ আছে 3x + 4y - 11 = 0। তাহলে এটা ধরো আমি 1 নম্বর সমীকরণ ধরলাম। এই 1 নং রেখার ঢাল m1 আমি যদি ধরি, -x এর সহগ, বাই হচ্ছে y এর সহগ, এটা তো আমরা কনসেপ্ট জানি, সূত্র। x এর সহগ হলো 3, -3, বাই আসতেছে y এর সহগ 4, -3/4। আচ্ছা, তুমি যে সরলরেখাটার সমীকরণ বের করতে চাও সেই সরলরেখার ঢাল ধরে নাও। নির্ণেয় সরলরেখার ঢাল এটা আমি m2 ধরে নিলাম, জানি না কত হবে, বের করব আমরা। এখন এই রেখার সাথে কোণ কত করেছে? দুইটা রেখার মাঝে কোণ হচ্ছে 45 ডিগ্রি, এটা তো বলে দিয়েছে। তার মানে tan 45, tan θ এর মান 45। তাহলে শর্ত মতে তুমি এখানে পাচ্ছ tan 45 = ± m1 - m2 / 1 + m1 * m2। tan 45 এর মান হচ্ছে 1 ± m1 কত, -3/4, -3/4 - m2 বাই আসতেছে 1 + -3/4 * m2, এটা ওভারঅল আসতেছে। তাহলে এখানে 1 ± লসাগু করো, -3 - 4 m2 বাই, এখানে তুমি লসাগু করো 4, 4 × 4, তুমি যখন লসাগু করবা তখন 4 গুণ হয়ে যাবে 1 এর সাথে, -3 m2। সো এই জায়গায় যেটা আসবে 1 = মাইনাস কমন নাও, 3 + 4 m2 বাই 4, 4 উপরে উঠে যায়, 4 আর 4 কাটবে। এই মাইনাসটা যদি প্লাস মাইনাসের সাথে গুণ করো, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে কি মাইনাস প্লাস, মাইনাস প্লাস মানেও কিন্তু একই, প্লাস মাইনাস। সো তুমি এখানে প্লাস মাইনাসই দিয়ে দিবা। 3 + 4 m2 বাই হচ্ছে 4 - 3 m2, গুণ করে দাও কোনাকুনি। তাহলে এখানে 4 - 3 m2 = হবে +-
3 প্লাস 4m2 এইটা আসবে। এখন তুমি প্লাস চিহ্ন নিয়ে পাই পজিটিভ চিহ্ন নাও, তাহলে 4 মাইনাস 3m2 ইজ ইকুয়াল টু হবে 3 প্লাস 4m2। ফাইন, তাহলে এক কাজ করো, 3টা এই পাশে বিয়োগ করে দাও আর মাইনাস 3m2 ওই পাশে যোগ করে দাও, সাইড চেঞ্জ, তাহলে 7m2 আসে 1 ইকুয়াল টু 7m2, m2 এর মান পাচ্ছ 1/7। ঢাল পেয়ে গেছো, ঢাল তুমি পেয়ে গেছো। এটা কি পজিটিভের জন্য, নেগেটিভ চিহ্নের জন্য আরেকটা পাবা মাইনাস চিহ্ন নিয়ে পাই, তাহলে মাইনাস চিহ্ন যদি নাও সেম জিনিস 4 মাইনাস 3m2, 4 মাইনাস 3m2, এখানে মাইনাস আসবে 3 প্লাস 4m2। তাহলে এর জন্য তোমার এখানে যেটা আসবে 4 মাইনাস 3m2 is equal to minus 3 minus 4m2। সো এই জায়গা থেকে মাইনাস 4m2 এই পাশে আসলে প্লাস 4m2 হয়ে যাবে, মাইনাস 3m2, মাইনাস 3 মাইনাস 4 হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে আমরা m2 ইকুয়াল টু পাচ্ছি মাইনাস 7। তাহলে একটা বিন্দুগামী 6,7 বিন্দুগামী, প্রথমটা পেলাম 1/7 ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ। তাহলে তোমার এখানে y minus y1 7 m into x minus x1, মেইনলি এটা সূত্র হিসেবে ব্যবহার করবা, 7 দিয়ে গুণ করে দাও 7y minus 47 x minus 6, তাহলে তুমি 7y ওই পাশে নিয়ে চলে যাও, x minus 7y plus 49 minus 6 equal to 0, তাহলে তুমি এখান থেকে পাচ্ছ x minus 7y plus 43 equal to 0 অ্যান্সার। ওভারঅল এটা হচ্ছে অ্যান্সার। এটা গেল একটা ঢালের জন্য, আরেকটা ঢাল কিন্তু আছে, আরেকটা ঢাল কত -7, তাহলে -7 ঢাল বিশিষ্ট তার জন্য আরেকটা বের করতে হবে। তাহলে আবার 6,7 বিন্দুগামী -7 ঢাল বিশিষ্ট সরল রেখার সমীকরণ। কি আসবে এখানে, যেটা হবে y minus y1, y1 টা হলো 7, m হলো -7, x minus x1, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি y minus 7 minus 7x প্লাস 6 7 42, 7x টা এই পাশে আসলে প্লাস হয়ে যাবে, 7x plus y -7 minus 42 হয়ে যাচ্ছে, তার মানে আসতেছে 7x plus y minus 49 equal to 0 answer। ওভারঅল তোমাদের এই টাইপের ম্যাথ কমপ্লিট করলাম, এই টাইপের যত ম্যাথ গুলো আছে তোমরা SW করবা। তবে সবাই পুরোপুরি, অনেকেই চাও যে সবগুলো ম্যাথ একসাথে পাওয়ার জন্য, তাদের জন্য বলতেছি তোমরা যদি এখানকার প্রত্যেকটা ম্যাথের সলিউশন সলভ যদি পেতে চাও তাহলে আমার সাথে ফেসবুকে কানেক্টেড থাকবা। ফেসবুক ইঞ্জিনিয়ার আরিফ স্যার, আরিফ স্যার ম্যাথ ইনফিনিটি ব্যাচ, এইটাতে ফলো দিয়ে রাখবা। আর আরেকটা হচ্ছে যে আমার মোবাইল নাম্বার 01751314101, এটাতে আমার কন্ট্যাক্ট করতে পারো, আর আমাকে ইনবক্সে মেসেজ দিবা, প্রাইভেট গ্রুপে তাহলে তোমাদের অ্যাড করে দিব, যেখানে তোমার ফুল সম্পূর্ণ ম্যাথের সলিউশন পেয়ে যাবা, সম্পূর্ণ ম্যাথের সলিউশন। ওকে।